নাহমাদুল্লাহ আল মাওলাল আজিম অনুসাল্লি আলা রসুলহিল করিম। এ বিষয়ে আমি খুব উদ্বিগ্ন আছি। তার কারণ বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ফোন আসছে, তাদের কাগজপত্র আসছে, এবং যেহেতু আমি কিছুটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, যার জন্য সমাজ সেবা নিয়েও আমার ব্যস্ততা আছে। এই নিয়ে মানুষ আমার কাছে প্রশ্ন করছেন যে ইতিপূর্বে যে সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানের নামে জায়গা কেনা হয়েছে, কেউ ট্রাস্ট রেজিস্ট্রেশন করে চালাচ্ছে, কেউ সোসাইটি রেজিস্ট্রেশন করে চালাচ্ছে। এই জমিগুলোর কয়েক প্রকার, কেউ হয়তো খোসকলা রেজিস্ট্রি করে দিয়েছে, কেউ হেবানামা করে নিয়েছে, কিন্তু তাদের সমস্ত রেকর্ড হয়ে গেছে, মিউটেশন কনভার্সেশন হয়ে গেছে, এবং কারোর হয়তো মিউটেশন হয়েছে, জমি জায়গা আছে। এগুলো সমস্ত একবারে সেই রায়ত্ব সম্পত্তি হিসেবে তাদের কাছে সব পর্চা মজুদ আছে। কিন্তু এখন যখন তারা সার্চিং করতে যায়, দেখা যায় যে টেম্পোরারি রেস্ট্রিকশন বলে লেখা উঠছে। এই টেম্পোরারি রেস্ট্রিকশনের কারণটা কি? আমার তো কেনা সম্পত্তি, আমি তো সেখানে পয়সা দিয়ে বিনিময়ে সরকারকে রেভিনিউ দিয়েছি, দেওয়ার পর রেজিস্ট্রি করিয়েছি, করানোর পর আমি তার রেকর্ড করিয়েছি। এই সম্পত্তি মাদ্রাসার হোক, মসজিদের হোক, সে তো পয়সা দিয়ে কেনা সম্পত্তি। এর সঙ্গে তো ওয়াকফের কোনো সম্পর্ক নাই। তাহলে হঠাৎ করে এই জায়গাগুলোর ওপরে টেম্পোরারি রেস্ট্রিকশন লেখা উঠছে কেন? এই যখন কেনর প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি বিভিন্ন জায়গায় ফোন করে, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, সেবামূলক, স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান হোক, এ সবাই চুপ। এ বিষয়ে কেউ কোনো কথাও বলছেন না, এবং তাদের কোনো মাথা ব্যথাও নেই, এবং যেন নিজেদেরকে খানিকটা নৈরাশ বলে মনে হচ্ছে যে তাহলে কি আমাদের এই সম্পত্তি অনুসারে এক নম্বর খতিয়ানে মঞ্চে একরকম কথা হবে, আর ভেতর তলে তলে এক নম্বর খতিয়ানে চলে যাবে, দিয়ে সব খাস করে নেওয়া হবে, যেমন অন্যান্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেইগুলো পরবর্তী বুলডোজার চলছে। তাহলে কি আমাদের এইভাবে চলবে? যেমন আসামে চলছে, যেমন মধ্যপ্রদেশে চলছে, যেমন ইউপিতে চলছে, উত্তরাখণ্ডে চলছে, তাহলে কি আমাদেরও বাংলা সেই পথেই আগাচ্ছে? এখানে তো আপনার ডবল ইঞ্জিন সরকার নয় কি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত এই জায়গা জমিতে কেউ হাত দিতে পারবে না। কি বলবেন? মুখ্যমন্ত্রীর কথায় তো কোনো ভরসা করা যাচ্ছে না। তার কারণ একদম ওয়াকফের ব্যাপারে তিনি তো আমাদেরকে 6 মাস আগেই বলতে পারতেন যে ভাই আপনাদের জায়গাগুলো উমিদ পোর্টালের নামটা তুলে দেন, লড়াই যেটা লড়াইয়ের ময়দানে থাকুক, কিন্তু কাগজের দিক থেকে আপনারা মজবুত হন। তা তো তিনি বলেননি, তিনি 5 দিন আগে বলেছিলেন আমাদের ডুবাবার জন্য। আজকে কিরণ রিজিজু সংখ্যালঘু মন্ত্রী যেটা বলেছে সেটা তো খুব একবারে খুব মানে কঠিন ব্যাপার, যে না এটাকে করা হয়নি। উমিদ পোর্টাল বন্ধ হয়ে গেছে। উমিদ পোর্টাল বন্ধ হয়ে যায় মানে কি? ট্রাইব্যুনালে যান। ট্রাইব্যুনাল তো এমন একটা জায়গা, আমার এক বন্ধু, তারা 3 ভাই, 3টে খানদান, তারা একটা জায়গার ওয়াকফের মধ্যে এসেছিল। একজন তার নিজের নামে করে নিয়েছিল মতলি শিপটা, সেই ট্রাইব্যুনালে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঢেলে তবে সে 3জনের নামে ফিরে এসছে। তো ট্রাইব্যুনাল তো সেই হবে ওয়াকফের আন্ডারেই, সেই ওয়াকফের আন্ডারে তাতে ইটগুলো পর্যন্ত পয়সা চায়, সেখানে গেলেই আগে পয়সা চায়। তো ট্রাইব্যুনাল তো কোনো সহজ কাজ হবে না, এতে তো লক্ষ লক্ষ টাকার খেলা আছে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কথায় কি ভরসা করে? 2 দিন আগে বললে যারা মানে প্যাটিস বিক্রেতার উপরে অত্যাচার করেছিল তাদেরকে আমি অ্যারেস্ট করিয়েছি। আজকে অ্যারেস্ট মঞ্চে ঘোষণা হচ্ছে, তারপরের দিন তাদের গলায় বিরোধী দলনেতা ফুলের মালা দিচ্ছে, তাদের সব মানে ছাড় হয়ে গেছে। তো এই ওইগুলো তো শুধু কথার কথা, মানে কথায়, কাজে আর কথার সঙ্গে তো কোনো মিল নেই। হ্যাঁ, কাজে কথা মিল আছে, সেটা হচ্ছে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি হবে, তাই সেইখানে ছাপনার মসজিদের জমি হিডকো কেড়ে নিচ্ছে, মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি নেই। এবং আমাদের যারা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আছে, রাজনৈতিক অরাজনৈতিক, তাদের কোনো বিবৃতি নেই। কেন এই ছাপনার মসজিদের সম্পত্তিটা কেন হিডকো জোর করে দখল করছে? একটা আশ্বাস যে ঠিক আছে আমি দেখছি, সেখানে ফিরহাদ হাকিম মন্ত্রী, সে তো বলতো ঠিক আছে আমি বিষয়টা দেখছি। কেউ তো বলছে না আমাদের হয়ে দেখছি, আমাদের হয়ে কেউ কিছু করবে, এই কথা তো কেউ বলেনি। সেই জন্য আমাদের খুব টেনশনে আছি যে এই সম্পত্তিগুলো আগে অনেক বলে যে আরটিআই করুন, আমাদের তো জানা নেই যে আরটিআই কোথায় হবে, যে সম্পত্তিগুলো সত্যি আমাদের নামে আছে কিনা। এখন রেস্ট্রিকশন বলে পরে 1 নম্বর খতিয়ানে নিয়ে গিয়ে খাস করে দেবে কিনা আমরা কিছু বুঝতে পারছি না। না বোঝার জন্য, খুব নৈরাশ্য বোধ হওয়ার জন্য আমরা, আমি জনগণের কাছে একটাই অ্যাপিল করছি, আপনাদের জমি যেমন দলিল আছে, আপনারা যেগুলো রেকর্ড বার করেছেন, এখন ভালো রাগ তো বার করা আছে নয়, এখন নতুন করে প্রত্যেকটা ঈদগাহ, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা কবরস্থান, প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদের নতুন করে ওয়াকফ বোর্ডে নাই, তারা আবার সার্চিং করান, দেখুন আপনার দলিলে কি বার হয়। যদি হয় সমবেত হতে হবে, কোথায় আরটিআই হবে আমাদেরকে জানতে হবে, আমাদের সম্পত্তি আমাদেরকে লড়াই করে নিতে হবে। এখন আর বুঝে এসে গেছে যে আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ মানুষ নাই। আমরা যেন এতদিন মরিচিকার পিছনে ছুটেছি, এখন যেন সব আমাদের চলে যেতে বসেছে। এই জন্য আমি সকলেকে অনুরোধ করব, নতুন করে আবার সার্চিং করান। এখন মুসলমান আমি একটাই অনুরোধ করব, আক্ষেপ করে কিছু লাভ হবে না। আল্লামা ইকবালের একটা কবিতা আছে, খুদ হি কো কর বুলন্দ হর তাকদীর সে আগে, খোদা বান্দা সে খুদ পুছে বাতা তেরা রেজা। অথবা আমাদের কি পথে নামতে হবে, এবং কোথায় পাওয়া যায় আরটিআই করলে আগে তার সার্চিং করা হোক, তারপর আরটিআই করা হোক, দরকার বলে নিজেদেরকেই দলবদ্ধভাবে পথ, শুধু সম্পত্তি বাঁচাবার জন্য। ভারতবর্ষে আমাদের আকাবির আমাদের রেখে দিয়ে গেছেন, যারা রেখে গেছেন তারা কেউ নেই। মৌলানা মাহমুদ মাদানী সাহেব তো পরিষ্কার ভাষায় বললেন, অন্যায়ের বিরুদ্ধে জুলুম করবে, অন্যায় করবে, আর আমরা তার বিরুদ্ধে লড়াই করবো না, এর নাম তো জিহাদ। হ্যাঁ, তো অতএব এখন তো সেই সময় এসে গেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হবে। তাতে যদি কাউরির মুখে মুড়ে মুরগি ঠুসে গিয়ে থাকে, থাকুক, আমাদের তো ঠুকে নেই, আমাদের তো সম্পত্তি চলে যাওয়ার ভয় আছে।
সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা কেউ ইনঅ্যাক্টিভ হবেন না, অ্যাক্টিভভাবে সমস্ত সম্পত্তির আবার সার্চিং করুন।